কালিয়াগঞ্জের ফতেপুরে ঘুমের মধ্যে সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়ার পর কবিতা রায় বর্মন নিজের মেয়েকে জানান ভোররাতে ঘুমের মধ্যে তাকে সাপে ছোবল দিয়েছিল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তাদের সন্দেহ রয়েছে। অন্যদিকে স্বামী দীপক বর্মনের দাবি, স্ত্রী আগে বিষয়টি জানালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যেত। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আপনার নাম কি? দীপক বর্মন। কে মারা গেছে? বউ। কি নাম? কবিতা রায় বর্মন। কোথায় বাড়ি? ফতেপুর। কি হয়েছে? কি মারা গেল? আমি তো জানি না, ও রাত্রি বলে 3টার সময় বলে বোমা কাটছে, আমাকে বলেনি। সকালবেলা যখন বাড়ি থেকে বার হয়, মা আর মেয়ে, ছোটো মেয়েটা আর ওর মা, তখন বাইরে একটা বাড়ির ওখানে বসাবসি করছিল। তো তখনই বড়ো মেয়েটা আসে, দেখছে, বড়ো মেয়েটাকে বলছে, তখন আমাকে বড়ো মেয়েটা ডাকতে গেল, বলছে বাবা বাবা উঠো, উঠতে উঠতে উঠো, উঠতো কী হল, মুরমা এরকম করছে, এরকম করছে, তুই যা তাড়াতাড়ি যা। যখন তখন তত মাতালে যাও, তাহলে আমাকে লাগবো, তুই তখন যাচ্ছু জায়গাটা। তখন কোথায় নিয়ে আসলেন? রোডে আনলাম আগে, আস্তাতে জিতু জেঠা সবাই টোটো ধরা দিল, টোটো ধরা দিয়ে কালিয়াগঞ্জে আসলাম হাসপাতালে, ওখানে ভর্তি করলাম। ওখান থেকে ভর্তি করার পরে রায়গঞ্জে এফআর করে দিল। এফআর টেফার করে দেওয়ার পরে এখানে যখন ভর্তি করি, যখন আইসিউতে নিয়ে যাই, তখনই মারা গেছে। তখনই মারা গেছে? সাপে কামড়েছিল? সাপে, ও তো বলছে সাপে কামড়াচ্ছে, আমি সঠিক জানি না তো ওটা কি হয়েছে সেটা জানেন না। আমাকে যদি রাত্রেবেলায় যদি বলতো, তাও আমি চেষ্টা করতাম ওকে ঠিক করার জন্য। রাতে বলেন? রাত্রেবেলা আমাকে তা বলেনি, সকালবেলা বলেনি। সকালে আপনার মেয়ে এসে বলছে? হ্যাঁ, বড় মেয়ে যখন শুনে, তখন আমাকে বড় মেয়ে যায় ডাকে উঠেছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।